এই মেয়েটি প্রতিদিন বিয়ে করত আর পরের দিনই তালাক দিত। তার ড্রয়ার ছিল বিয়ের আংটিতে ভরা। মেয়েটির নাম ছিল ডেজি এবং সে ছিল এক ধরনের কন্ট্রাক্ট ওয়াইফ। যেই সব ছেলেরা বিয়ে করতে চাইতো না কিন্তু আত্মীয় স্বজনের কথা ও সমাজের তিরস্কার এড়াতে নকল বিয়ে করার ভান করতে চাইতো, তারা ডেজিকে ভাড়া করত। ডেজির দুর্দান্ত অভিনয়ের কারণে অনেকে তাদের গুরুতর অসুস্থ বাবা মাকে সুন্দর বৌমা দেখিয়ে নিশ্চিন্তে শেষ নিঃশ্বাস নিতে দিয়েছে। এই কাজ করে ডেজি অনেক টাকা রোজগার করত, কিন্তু একটি ছোট দেশে 13 বছর কাজ করার পরে তার অসংখ্য এক্স হাজবেন্ড তৈরি হয়ে গিয়েছিল। এমনকি হোটেলের স্টাফরাও বিয়ের অনুষ্ঠানে তাকে দেখে চিনে ফেলতো। এই অদ্ভুত পরিস্থিতি থেকে বাঁচতে ডেজি তার ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিল। সে বিদেশেও বিয়ে করা শুরু করলো। এমনকি আফ্রিকার রাজাও তাকে হায়ার করেছিল, কারণ ডেজির সার্ভিস এতটাই প্রফেশনাল ছিল। সবাই তাকে বুক করতে পারতো না। ডেজি আগে ছেলেটির প্রোফাইল দেখতো, তারপর ইন্টারভিউ নিত। ইন্টারভিউ পাশ করলেই সে ক্লায়েন্ট হতো। ডেজির একটাই রুল ছিল, শুধু বিয়ে করবে, কখনো প্রেমের ফাঁদে পড়বে না। একদিন সে তার এক বিশেষ ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল। ছেলেটির প্রোফাইলে ছবি ছাড়া আর কিছুই ছিল না। সিকিউরিটি ক্যামেরায় সে দেখলো ক্লায়েন্ট সময় মতো চলে এসেছে, কিন্তু তাকে কল করা হলে ছেলেটি ইন্টারভিউ দিতে রাজি হলো না। সে সোজা ডেজির সামনে এসে বলল, দয়া করে আমার সঙ্গে বিয়ে করে নাও। ছেলেটির চাহিদা ছিল খুব সহজ, যখনই তারা দেখা করবে একসঙ্গে ডিনার করবে। ডেজির কাছে এটা অদ্ভুত লাগলেও ছেলেটি ভালো টাকা দিচ্ছিল, তাই সে রাজি হয়ে গেল। ছেলেটি ছিল সুন্দর, ধনী এবং দুর্দান্ত রাঁধুনি। শেফের থেকেও ভালো রান্না করত। শুধু একটাই সমস্যা ছিল, সে খুব কম কথা বলতো। 5 বছরে তারা একে অপরের সঙ্গে 50টিরও কম শব্দ বিনিময় করেছে। ডেজির ঋণ প্রায় শেষ হয়ে এসেছিল। সে ঠিক করেছিল এই মাসের শেষে সে রিটায়ার করবে। সে ঠিক মাইককে তালাকের কথা বলবে, এমন সময় মাইক আগে থেকেই বলে দিল, চলো এবার তালাক নেই। ডেজি হতবাক হয়ে গেল। তার মনে হয়েছিল সে বললে মাইক কষ্ট পাবে, কিন্তু মাইক তো খুব স্বাভাবিকভাবে সম্পর্ক শেষ করে দিল। তখন ডেজি বলল, কন্ট্রাক্ট এখনো শেষ হয়নি, বাকি 27 দিন আমি পূরণ করব। তারপর সে চলে গেল। কিন্তু বেরিয়ে গিয়ে সে সিদ্ধান্ত নিল কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই সে মাইকের হৃদয় জয় করবে। মনে হচ্ছে ডেজির প্রেমে না জড়ানোর নিয়ম এবার ভেঙে যেতে চলেছে।